ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। এখান থেকে একটি পার্টিকুলার অঙ্ক বিভিন্ন পরীক্ষায় বহুবার বিভিন্ন রকম ভাবে আসে, কিন্তু অঙ্কের বেসটা সেম। ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্ক যদি পড়ে তাহলে আমরা সেটাকে কিভাবে সলভ করব সেই পদ্ধতিটা আজকে আমরা শিখবো এই ভিডিওর মাধ্যমে। ক্লিয়ার? তাহলে দেখা যাক অঙ্কটা কি আছে। অঙ্কটা আছে মিল্ক সেলার হ্যাজ সার্টেন কোয়ান্টিটি অফ মিল্ক, ইন হোয়াট রেশিও হি শুড মিক্স ওয়াটার টু গেইন 5% বাই সেলিং দ্য মিক্স এট দ্য কস্ট প্রাইস। মানে কি, একজন মিল্ক সেলারের কাছে কিছুটা মিল্ক আছে, সে যে টাকায় মিল্কটা কিনেছে সেই টাকাতেই বিক্রি করছে, কিন্তু তারপরেও সে 5% লাভ করছে। কিভাবে? সে তার মধ্যে কিছুটা জল মিশিয়েছে। তাহলে সেই জল মেশানো জল এবং দুধের যে পরিমাণ তার রেশিওটা আমাকে বের করতে দিয়েছে। এবার সলিউশনে আসা যায়। তাহলে এই ধরনের অঙ্কে প্রথমেই আমাকে যেটা করতে হবে, আমি ধরে নিচ্ছি যদি সিপি না দেওয়া থাকে, তাহলে সিপি অফ 1 লিটার মিল্ক ইজ 1 রুপিস। তাহলে সিপি অফ মিক্সচারটা কত? সরি, সিপি অফ না, এসপি অফ মিক্সচারটা কত? 1 রুপিস। কারণ 1 টাকা মিল্ক যদি আমি কিনি, আমি বলছি কস্ট প্রাইসে বিক্রি করছি মিক্সচারটা, তাহলে এসপি অফ মিক্সচার কত? 1 রুপিস। এবার বলে দিয়েছে এখানে গেন কত? 5%। তাহলে সিপি অফ মিক্সচার কত হবে? 1 ইন্টু 100, ওপরে যাবে 105 নিচে, তাহলে 20/21 রুপিস। তাহলে এটা গেল আমার মিন। তাহলে এবার আমরা অ্যালিগেশন মেথডে, মিক্সচার অ্যালিগেশন মেথডে ফেলে দেবো। 20/21, মিল্কের কস্ট প্রাইস কত? 1, আর ওয়াটারের কস্ট আমরা সবসময় জানি 0। তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ করলে হচ্ছে 20/21, এটার সঙ্গে এটা বিয়োগ করলে হচ্ছে 1/21। তাহলে কি রেশিও হবে? 1/21 ইন্টু 21/20, মানে 1:20। তাহলে কি অনুপাতে দুধ এবং জল মেশানো হয়েছিল? 1:20 অনুপাতে আমরা মেশালে এই 5% গেইন। এই টাইপটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে আসে, কিন্তু তার বেসিক কাঠামোটা এটা। যেটা কস্ট প্রাইস দেবে সেখান থেকে আমরা যেটা গেইন বা লস যাই দিই, সেখান থেকে আমরা মিক্সচারের সিপিটা বের করব। বোঝা গেল? যেটা কস্ট প্রাইস দেবে সেটা থেকে আমরা কি করব, বা এসপি বেরিয়ে যাবে। এবার তারপরে আমরা যে গেন দিই আর লস দিই, এইটা গেন দিয়েছে বলে 5% করে 100/105 করলাম। এখানে যদি লস দিত তাহলে এটাকে আমরা 100/95 করতাম। বোঝা গেল? তাহলে সেইভাবে আমরা এইটাকে ফর্মটাকে রেডি করতে পারবো। ক্লিয়ার? আশা করি অঙ্কটা বোঝা গেছে। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।